তাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি। জং নচ কনক মাণিক্য বিহবং ন যাচে অহং রম্মাং সকল জন কাম্মাং বড়বধূ সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতি মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জং ন চ কনক মাণিক্য বিহবং ন যাচে অহং রম্মাং সকল জন কাম্মাং বড়বধূ সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। মহাপ্রভু গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে বাম হাতটি দিয়ে বলতেন, নবৈ যাচে রাজ্যং নচ কনক মাণিক্য বিহবং। হে জগন্নাথ, আমি রাজ্য চাই না, কনক মানে সোনা চাই না, মাণিক্য চাই, মণি চাই না। ন যাচে অহং রম্মাং সকল জন কাম্মাং বড়বধূ। সকল জন যে চায় সুন্দরী পত্নী, সেটাও আমি চাই না। সদা কালে কালে প্রমথ পতিনা গীত চরিত। প্রমথ শিব, যুগে যুগে মহাদেব যার পূর্ণ চরিত্র কীর্তন করছেন, সেই জগন্নাথ স্বামী আমার নয়নগোচর হোক। নয়ন জলে ভাসত, দুটি নয়ন জলে ভাসত। কি বলতেন? তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে, এই কালে না যায় ও কাটন। তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন, কৃপা করি দেহ দর্শন। তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে, হে গোবিন্দ, তোমার দর্শন না পেলে আমার দিন রাত্রি আমার কাছে অধন্য হয়ে যায়। এই কালে না যায় ও কাটন। আমি কাল কাটাতে পারি না, তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারি না। তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। তোমার নাম জগবন্ধু, তুমি জগতের বন্ধু। তোমার অপার কৃপার সমুদ্রে কৃপা পারাবার, সজল জলদ শ্রেণী রুচির, অপূর্ব তোমার করুণা। কৃপা করে তুমি দর্শন দাও। নয়ন জলে ভাসতেন, সর্বদামোদর কাছে থাকতো, গোবিন্দ কাছে থাকতো। বলছে, দেখো গোবিন্দ, দেখো স্বরূপ, আমার কৃষ্ণের কেমন রূপ দেখো একবার। এমন রূপ দেখলে আর নয়ন ফেরানো যায় না। বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, জেনা হেরে সে চাঁদবদন। সে নয়নে কিবা কাজ, পড়ুক তাহার মুন্ডে বাজ। সে নয়নে রহে কি কারণ, সখী হে শুনো মোর হত বিধি বল। মোরে বপু চিত্ত মন, সকল ইন্দ্রিয়গণ, কৃষ্ণ বিনু সকলি বিফল। রাধা ভয় ভাবিত হয়ে যেন কাছে সখীকে পেয়েছেন, ললিতা বিশাখাকে পেয়ে রাধা নিয়ে বলতেন না, তেমনি বলছেন, দেখো দেখো
কেমন আমার গোবিন্দের রূপ দেখো। বংশী গান রূপ অমৃতের উৎসব, বংশী গান অমৃত ধাম। এমন মধুর স্বরে বাঁশি বাজান যে বাঁশি ত্রিভুবনকে মত্ত করে দেয়। সে বাঁশির শব্দ কোথায় যায়? একবারে ব্রহ্মলোকে চলে যায় বাঁশি, আবার পাতালে চলে যায়। বাসুকী নাগের মাথা নড়ে ওঠে, মর্তে ঋষির ধ্যান টলে যায়। এমন বংশীর ধ্বনি, ধ্বনি বড় উদ্ধত, পতিব্রতা হারে ভাঙে ব্রত। পতিকোল হইতে টানিয়া আনে। বংশী বড় উদ্ধত, পতিব্রতার ভাঙে ব্রত। পতিকোল হইতে টানি আনে। গোবিন্দ যখন বাঁশি বাজাতেন না, মাঠে যখন বাঁশি বাজাতেন না, সব বিমানে করে সব দেবদেবীরা দেখতেন। দেবতাদের কোলে তাদের পদ্মীরা আসে, তো গোবিন্দকে দর্শন করে তারা এত মোহিত হয়ে যেতেন না, মনে হতো এখনই নিজের স্বামীকে ছেড়ে কৃষ্ণের কাছেই চলে যায়। বংশী বড় উদ্ধত, পতিব্রতা হারে ভাঙে ব্রত। পতিকোল হইতে টানিয়া আনে। সেই বংশীধ্বনি, বংশী গান রূপ অমৃতের ধাম, বংশী গানামৃত ধাম। লাবণ্যামৃত জন্মস্থান। লাবণ্য রূপ যে অমৃত, সেই অমৃতের স্থান। বললেন বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান। যে না হ্যারে শ্রীচাঁদ বদন, যে গোবিন্দ বদন দেখে না, তার নয়ন নিয়ে কী হবে? দুটি নয়ন তো গোবিন্দ বদন দেখবার জন্যে। যদি গোবিন্দ বদন না হয়, তার মুন্ডে বাজপুক, সে নয়নের কোনো প্রয়োজন নাই। গোপীরা গোবিন্দ রূপ দর্শন করে বলতেন, যেন লক্ষ নয়ন দিলে না হে, আমরা অপলকে চেয়ে রইতাম। কেন লক্ষ নয়ন দিলে না হে। বিধি জড় তপোধন, নাহি জানি যজ্ঞ সৃজন। বিধি জানে না, যজ্ঞ সৃষ্টি করতে যায় না। দুটো মাত্র চোখ দিয়েছে, তাতে আবার নিমেষ আচ্ছাদন দিয়েছে। কৃষ্ণ দর্শন করে আমার আনন্দ হয়। মহাপ্রভু বলছেন, শোনো সনাতন, আমার গোবিন্দের রূপ কেমন জানো? যে রূপের এক কণে ডুবায় সবে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যে রূপের একটা ফোঁটা, একটা বিন্দু ত্রিভুবনকে ডোবাতে পারে। এত সৌন্দর্য কৃষ্ণের অঙ্গে উপাঙ্গে, এত সৌন্দর্য। দর্শন করছেন আর নয়ন জলে ভাসছেন। দর্শন করছেন, নয়ন জলে ভাসছেন। মোহিত হয়ে গেছেন, মোহিত হয়ে গেছেন। দিকে একটি উড়িয়া মহিলা জগন্নাথকে দেখতে পাচ্ছেন না। সামনে লোক আছে, তো কী করেছেন? মহাপ্রভু কাঁধে উঠে পড়েছে, কাঁধে উঠে জগন্নাথকে দর্শন করছেন। মহাপ্রভু হুঁশ নাই যে আমার কাঁধে এক উড়িয়া মহিলা উঠছেন। যে মহাপ্রভু নারী মুখ পর্যন্ত দর্শন করেন নাই, নারী অঙ্গ স্পর্শ হয়ে গেল, তাও হুঁশ নাই। গোবিন্দ দেখেছে, সেবক গোবিন্দ সঙ্গে জানেন, গোবিন্দ ছুটে এসেছে, নাম নামাচ্ছে। তখন মহাপ্রভু হুঁশ হয়েছে। তখন বলছে, আহা, এই আদিবস্যা যথেষ্ট করুক দর্শন। দেখো দেখলা মানুষ যেমন কোনোদিন দেখে, যেমন দেখে নাই কোনোদিন দেখলা মানুষ বলছেন না, যেন অবাক হয়ে চাইছে দেখছে। ওই দেখো আদিবস্যা কেমন দেখছে, দেখো আমার এতটুকু আরতি নাই। মেয়েটা তাড়াতাড়ি নেমে পড়ে মহাপুর কি অপরাধ, তারও তো হুঁশ নাই, আমি কার কাঁধে চরণ দিয়েছি। এতে মহাপুর চরণ জড়িয়ে ফেলেছে। বলছে, না মা, তোমার যে আরতি দেখলাম মা, তোমার চরণ আমি হরি, তুমি কৃপা করে ওই আরতি আমাকে দাও। তোমার মতন জগন্নাথ দর্শনের আরতি আমার নাই, আমার যেন হয় ওই জগন্নাথ দর্শনের আরতি।
তাহলে দেখুন কেমন করে জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ দর্শন করতে করতে কেমন অবস্থায় দেখুন, উপরে যে কাঁধে চেপেছেন এক মহিলা, জানতেও পাচ্ছেন না। আবার যে দেখছে তারও আটবার্তি, আমি কার ঘাড়ে পা দিয়ে দেখছি তারও হুঁশ নেই। তাই মহাপ্রভু ওইরকম আরতি, যে আরতি ভরে যদি ভগবানকে দর্শন করা হয় না, তাহলে কি হয়, তাহলে বলে দেখ আর সংসার তুচ্ছ হয়ে যায়। ব্রহ্মা গোবিন্দকে দর্শন করছে হৃদয়ে, দর্শন করে কি বলছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দ তোমাকে দেখতে হয় প্রেমের কাজল মাখা নয়নে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন। আমরা গৌর গোবিন্দ দর্শন করি, প্রেমের কাজল মাখা নয়নে তো দর্শন করি না। যদি দর্শন করতাম তাহলে আর কখনো সংসার করতে পারতাম না স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে। যে দেখার মতো দেখতাম, কিন্তু দেখার মতো নয়। সংস্কার বসে যাই, ঠাকুর আছেন প্রণাম করতে হয়, দেখতে হয়, দেখে আসে। তাই দেখার মতো যদি নয়ন থাকতো, সে নয়ন কেমন না, বলছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন, প্রেমের কাজল মাখা নয়নে গোবিন্দ দর্শন করতে হয়। তখন বলা যায় যে গোবিন্দের অঙ্গে উপাঙ্গে কত সৌন্দর্য, কত মাধুর্য। সেই গোবিন্দ রূপ দর্শন করলে আর সংসারে কারো দিকে মুখ ঘোরাতে হবে না। এমনি করে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতেন, জগৎকে শিক্ষা দিয়েছেন। দেখো এমনি করে দেখো আমার গোবিন্দকে ভুজে সভ্যে বেনুং শিরসি শিখি পুচ্ছং কটিতটে দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষঞ্চ বিরদতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতি। বাম হাতে মোহন বাসিটি, মাথায় ময়ূরীর পাখা, কটিতটে দুকুল পিত বসন, আর নয়নখানি বাঁকা। রাধানীকে দর্শন করছেন নয়নখানি বাঁকিয়ে। বৃন্দাবনে তুমি সব সময় ক্রিয়াপরায়ণ লীলাপরায়ণ, সেই গোবিন্দ আমার নয়ন গোচর হও। আমরা কত কত ভক্তের জীবনী পাই যারা একবার জগন্নাথকে দর্শন করেছেন না, তারা মন প্রাণ সব বিসর্জন দিয়ে আর সংসারে ফিরতে পারেন না। আমি একটি ভক্তের কথা শোনাবো আপনাদের। মাধব দাস বাড়ি কান্যকুব্জ, কনৌজ। কান্যকুব্জ মানে উত্তরপ্রদেশে এখন যেখানে কনৌজ বলা হয়, সেই কান্যকুব্জে বাড়ি। পণ্ডিত আবার ভক্ত। পাণ্ডিত্যের সঙ্গে ভক্তির যোগ খুব কম দেখা যায়। যারা পণ্ডিত হয় তাদের ভক্তি হয় না, আর যারা ভক্তিমান তারা পণ্ডিত হয় না। কিন্তু পাণ্ডিত্যের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ খুব কম দেখা যায়। মাধব দাস সর্বশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন, সমস্ত বৈদিক শাস্ত্র তার কণ্ঠস্থ ছিল। গীতা ভাগবত আদি শাস্ত্র পড়তেন, কিন্তু পড়ার মতো পড়িয়েছিলেন। আমরাও তো পড়ি, পড়ার মতো পড়া হয় কি, যদি পড়তাম তাহলে কখন আর সংসারে ফিরে আসতাম না, সংসারে ফিরে আসতাম না। সেই ঠাকুর রামকৃষ্ণ একটা গল্প আছে যে একটা খেয়া মাঝি, সে প্রতিদিন বহু ছাত্রকে, ওপারে একটা টোল ছিল চতুষ্পাঠী সংস্কৃত বর্ণ, সে প্রতিদিন ছেলেরা যেত, তাদেরকে পচিত আবার নিয়ে আসতো। একদিন মাঝি কি ইচ্ছে হয়েছে, ছেলেকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ তুমি কী পড়ো? আমি বলছি কাব্য পড়ি। তুমি কী পড়ো? আমি ব্যাকরণ পড়ি। তুমি কী পড়ো? আমি ন্যায় পড়ি। আর একজন বলছে আমি ভাগবত পড়ি। মাঝিটা কিছুই জানে না, মূর্খ। মাঝি বলছে তোমার পড়াটা ঠিক মতো হয় না। বলছি যে ভাগবত পড়ে তাকে বলছি তোমার পড়াটা ঠিক মতো হয় নাই। কেন? কাব্য ব্যাকরণ যারা পড়েছেন তাদের কিছু বললেন না। বলছে ভাগবত পড়ে শুনেছি গুরুদেবের কাছে, ভাগবত পড়লে আর সংসারে কেউ ফেরে না, তুমি তো আবার সংসারে ফিরে যাচ্ছ। তাহলে দেখুন পড়ার মতন পড়তে হবে তো। সেই রাজা রাজমন্দিরে প্রতিদিন পাঠ হয় তো, আর রাজা শোনে, আর পাঠক পাঠ করে, আর রাজার দিকে তাকিয়ে থাকে। রাজা ভালো করে নামিয়ে দেবে তো, রাজার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, রাজামশাই শুনছেন, রাজামশাই শুনছেন, এত শ্রোতা রয়েছে,
দৃষ্টিটা রাজার দিকে। রাজা বিষয়ী লোক তো, টাকা পয়সা দেবে বলে। রাজা শুনছেন, রাজা একদিন থাকতেন, আপনি রাজা বলছেন আপনি ভালো করে আগে বুঝুন, আপনি ভালো করে বুঝুন। মনটা রাজা কথা বললে কেন? বাড়ি এসে শ্রীমদ্ ভাগবত পড়ছেন, ভালো করে বুঝছেন, তখন বুঝলেন যে ভাগবত অর্থ লাভের জন্য নয়, রাজা আমাকে এই শিক্ষাটা দান করলেন। ভাগবতটা সেবা, অর্থ সংগ্রহের জন্যে ভাগবত নয়, ভাগবত একটা সেবা। এটা রাজা আমাকে বুঝিয়ে দিলেন যে দেখো, আমার অনুগ্রহ পাবার জন্যে তুমি কারো দিকে দৃষ্টি থাকে না আমার দিকে, কেন আমি ধনী বলে, আমি বোদ্ধা বলে নয়, আর তো ভক্ত রয়েছেন, কি তোমার দৃষ্টির পণ্ডিত আমার দিকে। তাই তা একদিন পড়তেই লাগলেন, পড়তে পড়তে আর আসছেন না। রাজা খুঁজতে গেলেন যে পণ্ডিত মশাই কই যাচ্ছেন না তারা পাঠ করতে। তা বললেন কেন পাঠ করতে যাচ্ছি না জানো, আপনি আমাকে শিক্ষা দিয়ে দিয়েছেন, আগে সত্যি আপনি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমাকে বড় প্রণামী দেবেন, সেই জন্যে আপনার প্রীতির জন্যে আমি পাঠ করতাম, গোবিন্দ প্রীতির জন্যে নয়। আপনি আমাকে শিক্ষা দিয়েছেন যে ভাগবত পাঠ গোবিন্দ প্রীতির জন্যে, সেবার জন্য। তাই দেখুন, আমরা সবাই তো পাঠ করি, কিন্তু সত্যিকারে সে পাঠ হয় না, গোবিন্দ প্রীতির জন্যে যে পাঠ এটা হয় না। তাই শিক্ষা দিয়ে গেলেন করে। তাই বলছেন দেখো, মাধব দাস এরকম পণ্ডিত ছিলেন, পাঠ করতেন, বিভিন্ন দেশ যেখানে যেখানে তীর্থক্ষেত্র সব ঘুরেছেন, ঘুরতে ঘুরতে পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র, পুরুষোত্তম ধাম এসেছেন, পুরুষোত্তম ধামে এসে পুরুষোত্তম জগন্নাথ দর্শন করে কোথায় রয়েছেন? সমুদ্রের তীরে, সেখানে বসে বসে ধ্যান করছেন, কৃষ্ণ চিন্তায় মগ্ন সাধক, কৃষ্ণ চিন্তায় মগ্ন। এত বড় পণ্ডিত, কিন্তু ভক্তিতে সমৃদ্ধিশালী, ভক্তিতে নয়ন জলে ভেসে যেতেন। তারা খাওয়া দাওয়া কী হতো? বলছেন গীতায় যে ভগবান বলেছেন অনন্যাস চিন্তন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যারা আমাকে অনন্য মনে চিন্তা করে, সব সময় চিন্তায়ন্ত সতীপথে আছে, তার সতীপথে নিত্য বর্তমান, সব সময় চিন্তা করে যারা আমাকে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে জীবনের প্রতিটি পরতে আমাকেই চিন্তা করে যারা সব সময়, অন্য কোনো দিকে দৃষ্টি নাই, দুটো পয়সা ব্যয় করতে হবে, সংসারে চাল ডাল আনতে হবে, ছেলে বউ আছে এসে চিন্তা নাই, কেবল গোবিন্দ চিন্তায় মগ্ন, তাকে অনন্যাস চিন্তন। তার খাওয়া দাওয়া কী করে হয়, সংসার করে জানে? বলে তার ভার গোবিন্দ নিয়ে নেন, অনন্যাস পর্যুপাসতে। পর্যুপাসতে সন্ধি বাঙালি কী হয়? পরিযুক্ত উপাসতে, তার মানে পরিমাণে সর্বতভাবে কায় মন বাক্যে ভজন, দেহ দিয়ে ভজন, মন দিয়ে ভজন, বাক্য দিয়ে ভজন, একই বলে পর্যুপাসনা। গীতার কথাগুলি খুব দামি দামি কথা, তো স্বল্প কথা কিন্তু খুব মূল্য। বলেন অনন্যাস চিন্তন্তমাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং, যারা নিত্য আমার সঙ্গে অভিযুক্ত হয়ে রয়েছেন, সর্বতভাবে যুক্ত হয়ে রয়েছেন। অভিযুক্ত মানে সর্বতভাবে আমার সঙ্গে, সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত নিশান্তকাল পর্যন্ত আমার সঙ্গে যুক্ত, হয় মানুষে নয় দেহে নয় বাক্যে, তাদের যোগ এবং ক্ষেম আমি বহন করি। যোগ মানে যা অপ্রাপ্ত বস্তু তার প্রাপ্তি, ক্ষেম মানে প্রাপ্ত বস্তুর রক্ষণ। ভক্ত যা পায় নাই তাকে তা পাইয়ে দেওয়া, আবার সেই ভক্তের জিনিস রক্ষা করা। তারপর দাসাচ্ছাদনের অভাব থাকে নাকি? এমনি করে সমুদ্রে দিনের পর দিন কেটে যায়, ক্ষুধা নাই তৃষ্ণা নাই। যেমন মহারাজ পরীক্ষিত শুনছেন তো, ক্ষুধা তৃষ্ণা বিরহিতে হরিকথা শুনছেন। তেমনি হরিকথা, হরি চিন্তা করতে করতে, হরিকথা বলতে বলতে মাধব দাসে আর চিন্তায় থাকতো না, খাওয়া পড়ে। 2-3 দিন উপবাসী। জগন্নাথ কি করেছেন? সোনার থালায় অন্ন নিয়ে গেছেন রাত্রিবেলায়।
ধ্যানমগ্ন হয়ে জগন্নাথের রূপ চিন্তা করছেন। ধ্যান যখন চোখটা খুলেছেন, দেখছেন সম্মুখে অন্ন, প্রসাদান্ন, সোনার থালাতে কত প্রকার ব্যঞ্জন সহকারে। নয়ন জলে ভাসছেন, জগন্নাথ তুমি অন্তর্যামী, আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমার অন্তর থেকে বুঝেছ, তাই পাঠিয়েছ প্রভু। গীতা বাক্যকে তুমি সার্থক করেছ প্রভু। তোমার গীতা সে বিশ্বপিতার বাক্য, তার তো মিথ্যা হয় না কোনোদিনই। প্রসাদ দিয়ে খেয়ে থালাটি নামিয়ে রেখে দিয়েছেন, হাত মুখ ধুয়ে আবার কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে গেছে। এদিকে রাত্রিবেলা দিয়েছেন থালাটি, মহাপ্রসাদ অন্ন দিয়েছেন। সকালবেলায় উঠে দেখছেন পূজারীরা সোনার থালাটা গেল কোথায়, কে চুরি করলে। রাজা কাছে খবর গেল, রাজা বলে যা দেখো নিশ্চয়ই পূজারীর মধ্যে কেউ চুরি করেছে, তাকে ধরে নিয়ে এসো, তাকে দণ্ডদান করবো। চতুর্দিকে খোঁজ লোক পাঠানো, খুঁজতে খুঁজতে সমুদ্রের ধারে গিয়ে দেখছেন ওই মাধব দাসের পাশে পড়ে রয়েছে সোনার থালাটি। পাণ্ডার আগে ধরে নিয়েছে, তুমি চোর, তুমি সাধুর ভণ্ডামি করছো, চুরি করেছো। মানুষ বলছে আমি তো চুরি করি নাই, আমাকে জগন্নাথ রাত্রে এসে দিয়েছে, আমি জানিও না। বলে মিথ্যা কথা বলার জায়গা পাও নাই, ভণ্ডামি করার জায়গা পাও নাই। জগন্নাথ এসে তোমাকে এমনি সোনার থালা ভাত অন্ন দিয়ে গেলেন। মারতে মারতে নিয়ে গিয়েছে মাধবকে, মাধব মারি খাচ্ছে। নিয়ে গিয়ে কারাগারে ভর্তি করেছেন। রাজা শুনলেন এই মাধব দাস সোনার থালাটা চুরি করেছে। মাধব দাস কারাগারে বন্দি গেছেন। রাত্রিবেলায় জগন্নাথ রাজা এবং প্রধান যে পূজারী তার সামনে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন দেখ মাধবের মতন ভক্ত আমার এখানে নাই, আর সেই মাধবকে তোরা চোর সন্দেহ করেছিস, মাধব চোর, মাধবকে চোর বলে তাকে অঙ্গে আঘাত করেছিস। দেখ রাজা, যদি মাধবের পায়ে ধরে ক্ষমা সে না নিস তাহলে তোকে বংশ আমি নির্বংশ করব। রাজা ঘুম ভেঙে গেল, জগন্নাথের ক্রুদ্ধ মূর্তি দেখে ঘুম ভেঙে গেল। ছুটে এসে পাণ্ডাকে বলে, পাণ্ডা বলে আমিও সময় দিচ্ছি, যাও 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 শীঘ্রই যাও, কোথায় মাধব দাস। সেখানে মাধব দাসকে নিয়ে এলেন, চরণ ধরে ক্ষমা চাইলেন। মাধব দাস চরণে ক্ষমা চাইলেন, বললেন মাধব আমরা বুঝতে পারি নাই, তুমি এমন জগন্নাথের ভক্ত, স্বয়ং জগন্নাথ পর্যন্ত স্বপ্নে দেখা দিয়ে জানালেন। মাধব দাস নয়ন জলে ভাসছে, প্রভু তোমার এত করুণা। কারাগার থেকে মুক্ত করে দিলেন। নয়ন জলে ভাসছে, প্রভু তোমারই ইচ্ছাতে আমি কারাগারে বন্দী হয়েছিলাম, আবার তোমারই ইচ্ছাতে ছাড়া পেলাম প্রভু। কোনো ক্ষোভ নাই, কোনো ক্ষোভ নাই। প্রহ্লাদের মতন, প্রহ্লাদকে কখনো পিতা পাহাড় থেকে ফেলে দিচ্ছেন, কখনো মাটির নিচে পুঁতে দিচ্ছেন, কখনো সমুদ্র জলে ফেলে দিচ্ছেন, কখনো কারাগারে রেখে দিচ্ছেন, কোনো ক্ষোভ নাই। তার যদি কৃষ্ণ চিন্তার বিরতি নাই, কৃষ্ণ চিন্তার বিরতি নাই। মাধব দাসের ঠিক তাই ছিল, কারাগারে মার খেয়েছি কোনো অসুবিধা, তার ইচ্ছাতে, আবার ছাড় পেয়েছি তার ইচ্ছাতে ছাড় পেয়েছি, সব কিছু কৃষ্ণচরণে সমর্পণ করেছে। বড় পণ্ডিত্য নামও হয়েছে, খুব নাম হয়েছে খুব। কাশীর এক পণ্ডিত এসেছে, সবাইকে তর্কযুদ্ধে পরাজিত করে। শুনেছেন পুরীধামে এক বড় পণ্ডিত আছে, তার নাম মাধব দাস। মাধবের কাছে এলেন, পণ্ডিত তুমি আমার সঙ্গে তর্কযুদ্ধে এসো, দেখি তুমি কত বড় শাস্ত্র জানো। মাধব তো সঙ্গে সঙ্গে, আমি তো কিছুই শাস্ত্র জানি না, আমি কিছুই শাস্ত্র জানি না, আমি কি আপনার কাছে পারি? আমি কোনো শাস্ত্রই পড়ি না, আমি মূর্খ, আমি অধম, কিছুই জানি না, আমি জগন্নাথের চরণে পড়ে আছি, আপনাদেরও তো পণ্ডিতের চরণে পড়ে আছি, আমি কিছু জানি না। তর্কযুদ্ধে শুরু, আমি তর্ক করবো না, আমার সঙ্গে আপনার সঙ্গে আমি পরাজিত, লিখে দাও আমি পরাজিত। লিখে দিলেন, কী লিখলেন? পণ্ডিত জিতিল মাধব হারিল, পণ্ডিত জিতিল মাধব হারিল, চিরকুট লিখে দিয়েছি। পণ্ডিতের তো খুব উৎসাহ, আমি পণ্ডিতকে হারিয়েছি, জগন্নাথ ধারে পণ্ডিত কাছে খুব যাচ্ছে, আনন্দ করে যাচ্ছেন। কাশিতে গিয়ে সব পণ্ডিত সভায় দেখাচ্ছেন, দেখো আমি বিজয়পত্র নিয়ে এসেছি। বিজয়পত্র যে নিয়ে এসেছেন,
করে দেখি কেন বিজয়পত্র, দেখছে চিঠে উল্টো লেখা। কি লেখা আছে? মাধব জিতিল পণ্ডিত হারিল। মাধব জিতিল পণ্ডিত হারিল, এই তো মাধব জিতিল পণ্ডিত হারিল। তুই জয়ী হয়েছে বলছো? আমাকে লিখলো যে মাধব হারিল পণ্ডিত জিতিল, তাহলে এটা এমন হলে কী করে? ক্রুদ্ধ হয়ে আবার চলে গিয়েছেন কোথায়? মাধব দাসের কাছে চলে গেছেন কুড়িধামে। মাধব দাস তখন কুটিরে নাই, তখন ভগবান নিজে মাধবের রূপ ধারণ করেছে। মাধবের রূপ ধারণ করেছে, ঠিক আছে তোমার সঙ্গে আমি তর্কযুদ্ধ করবে। স্বয়ং জগন্নাথ, মাধব তো নাই, জগন্নাথই মাধবের রূপ ধরেছেন। এইসব আছে তর্কে এসব, কিন্তু একটা শর্ত, যে হেরে যাবে সে মুখে চুনকালি বাঁধবে আর গাধার পিঠে চড়ে এই সারা জগন্নাথ ধাম করবে। রাজি? রাজি। তর্কযুদ্ধে খান করে সমস্ত একবারে পরাজিত করে দিলেন। পরাজিত করে এইবার বলছেন, তাহলে দেখো পণ্ডিত, তোমার তো অহংকার ছিল, অহংকারটা কেমন চূর্ণ করলেন। দেখুন ভগবান কেমন অহংকার চূর্ণ করেন, যে তুমি এত বড় মাধব, তোমাকে দেখো আমার ভক্তেরা কখনো চায় না যে কোথাও বিজয়ী হই। তারা নিঃশব্দে দেখো আমার রূপ সনাতনের কাছে কত পণ্ডিত এসেছেন, সঙ্গে সঙ্গে বিজয়ের পত্র লিখে দিয়েছেন। তারা চান না যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলে সারা গায়ে। আমরা শুনেছেন তো শ্রীজীব গোস্বামীকে, শ্রীজীব গোস্বামী বলছে কি, আমার দুই জ্যাঠামশাই তো তার ক্ষেত্রে পাণ্ডিত হারিয়েছ, এত বড় স্পর্ধা তোমার পণ্ডিতে। দেখো আমি তাদের ছাত্র শিষ্য ভ্রাতুষ্পুত্র পুত্রতুল্য, আমি তাদেরকে শিখেছি, আমার কাছে তর্ক করে শ্রীজীব গোস্বামী পাদ তাদেরকে হারিয়ে দিয়েছেন। একটা ছোট ছেলের কাছে হেরে গেল, লজ্জায় সবাই হাসাহাসি করছে, খুব লজ্জা পেয়েছে যাচ্ছে। সবাই শ্রীজীবের জয়ধ্বনি করতে করতে আসছে। রূপ সনাতন শুনতে পেয়েছেন যে শ্রীজীব নিশ্চয়ই পণ্ডিতকে অপমান করেছে, নিজের বিদ্যার অহংকার দর্শন করেছে। রূপ গোস্বামীর শিষ্য তো কাকার জ্যাঠার কাছে দীক্ষা নিয়েছিলেন শিব গোস্বামী পাদ, বললেন আমি তোমাকে আজ থেকে পরিত্যাগ করলাম, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা মেখে এলে সারা গায়। যশ প্রতিষ্ঠা কেমন? সুকরির বিষ্ঠা তুল্য, সারা গায়ে তুমি মেখে এসেছো, সুতরাং অপবিত্র, আমি তোমাকে আর গ্রহণ করব না, এই আশ্রমে তুমি স্থান পাবে না। শ্রীজীব গোস্বামীকে তাড়িয়ে দিলেন। নন্দঘাটের কাছে গিয়ে একটা গাছতলায় বসে বসে কাঁদতেন দিবারাত। সত্যি বলে তুমি কিছুই শিক্ষা পাও নাই। দুই বড় পণ্ডিত বিদগ্ধ জ্যাঠামশাই বৈষ্ণব তাদের কাছে শিক্ষা পেয়েছো, কি শিক্ষা পেয়েছো? অন্তরে অহংকার গেল না? পাণ্ডিত্যের অহংকার, সে তো অহংকার জানো না? অহংকার বিন্দুমাত্র অহংকার থাকলে কৃষ্ণ ভক্তি সেখানে আসে না। ভাবলেন নিজের অপরাধটা বুঝতে পেরেছে। আমার সনাতন গোস্বামী পাদ যাচ্ছেন ভিক্ষা করতে, বাধুকরি করতে যাচ্ছেন, দেখছেন শ্রীজীব গাছতলায় বসে বসে কাঁদছেন। দেখে বড় ছেলের মতন তো খুব মায়া হলো, বলেন চলো শ্রীজীব চলো। নিয়ে গেলেন, নিয়ে গিয়ে নিজের ভাইকে ধমকানি দিচ্ছেন, ভৎসনা করছেন। জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। কি অলঙ্কার হবে? যমক অলঙ্কার। দুটো জীবের মানে কি বলো? প্রাণীতে জীবে দয়া তব পরম, বৈষ্ণবরা জীবে দয়া করে, তাহলে জীব বলতে গেলে সমস্ত প্রাণী। আর জীবে দয়া দেবেন, শ্রীজীব গোস্বামী তোমার ভাইপো, তোমার শিষ্য, তাই তোমার দয়া করে। জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। নিয়ে গেলে দেখো দেখো দীনতার অভিমান, সেটাও একটা অভিমান। তুমি নিজেকে দিন ভেবেছ, সেটাও তো একটা অভিমান। আমি যে তোমাকে ত্যাগ করি, সত বলছি রূপ গোস্বামী, তুমি তোমার শিষ্য, আমি যে তোমাকে ত্যাগ করি, তাহলে কি হবে? নাও দেখো তোমার শিষ্যকে পরম আদরে করে টেনে নাও। রূপ গোস্বামী শিবকে করে টেনলেন। জগৎকে একটা শিক্ষা, যেন অহংকার না থাকে। যতক্ষণ অন্তরে অহংকার, সে ধনের অহংকার হোক, আর বিদ্যার অহংকারী হোক, আর রূপের অহংকারী হোক, পাণ্ডিত্যের অহংকারী হোক,
যে কোনো অহংকার যদি হৃদয়ে থাকে তাহলে কৃষ্ণ ভক্তি সেই হৃদয়ে প্রবেশ করে না। গোবিন্দ শিক্ষা দিলেন, ওই জগন্নাথ শিক্ষা দিলেন ওই পণ্ডিতকে, তুমি আমার ভক্তের সঙ্গে তর্ক করতে এসেছো, এত বড় স্পর্ধা তোমার? জানো, আমাকে যে জানে সে সব জানে, আমাকে যে জানে না সে কিছুই জানে না। হরি না জানিয়ে লাখো জানো যদি, সে জানা কেবল ছাই। বেদ বিদ্যালয় কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে হনে সেই সে সকলই জানে, সর্ববিদ্যা করতলে তার। নয়নানন্দে একটি পদ আছে, বেদ বিদ্যালয় কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ পড়ে নাই, অন্য কোনো জ্ঞান নাই, কিন্তু গৌরচরণকে সার করেছে। নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্ববিদ্যা করতলে তার। লেখাপড়া সেই কি জন্যে? বিদ্যা কি জন্যে? গোবিন্দকে জানবার জন্যে, গোবিন্দকে জানবার জন্যে, যাতে গোবিন্দে বতী হয়। এই যেহেতু বিদ্যা, বিদ্যা তো কি জন্যে? বিদ্যা দাদাতি বিনয়, বিদ্যা বিনয় দান করেন, ভগবানকে জানবার জন্যে তো বিদ্যা। সেই সে বিদ্যার ফল জানি হনীশ্বর, কৃষ্ণপাদ পদ্মে জ্যোতি চিত্ত বৃত্তি রয়। কলির বেশাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, সেই সে বিদ্যার ফল জানি হনীশ্বর, কৃষ্ণপাদ পদ্মে জ্যোতি চিত্ত বৃত্তি রয়। গোবিন্দ চরণে যদি রতি থাকে, জানতে হবে তো বিদ্যা ফল দান করেছে। এদিকে মাধব দাস এসে দেখছেন সেই পণ্ডিত আবার এসেছে, তাহলে কি আছে কোন তর্ক ছিল? দেখছেন জগন্নাথ আমার রূপ ধারণ করে তর্ক করেছেন। জগন্নাথ তখন মাধব তখন জগন্নাথের চরণে পড়েছে, জগন্নাথ অদৃশ্য হয়ে গেলেন। এ প্রভু, তোমার এত করুণা, তুমি আমার মান রক্ষা করবার জন্যে তুমি এসে পণ্ডিতের সঙ্গে তর্ক করেছো। নয়ন জলে ভাসছেন, তোমার এত করুণা। তিনি আবার পণ্ডিতকে নামালেন, নামে গিয়ে তার মুখ হাত সব পরিষ্কার করে বলছেন, হে পণ্ডিত, তুমি বড় পণ্ডিত সত্যি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তোমার চরণে ধরছি, তুমি যেন আমার অপরাধ নিও না। কতখানি দীনতা! তখন সেই কাশীর পণ্ডিত তার সব অহংকার চূর্ণ হয়ে গেল, যে মাধব এত বড় পণ্ডিত এবং এত বড় ভক্ত, যে স্বয়ং জগন্নাথ মাধবের রূপ ধারণ করে আমাকে তর্কযুদ্ধে পরাজিত করে আমাকে শিক্ষা দিয়ে গেলেন যে বিদ্যার ফল অহংকার নয়, ভগবৎ চরণে রতি। এই শিক্ষা পেয়ে গেলেন। বৃদ্ধ হয়েছে মাধব দাস, অতিসার রোগ হয়েছে, মানে বারবার যাচ্ছেন, শৌচে যাচ্ছেন, বারবার শৌচে যাচ্ছেন, আর উঠতে পারছেন না, আর বিছানা থেকে উঠবার ক্ষমতা পর্যন্ত নাই, বিছানা থেকে এপাশ থেকে ওপাশ নড়বার ক্ষমতা নাই। দেখছেন একটা ছোট্ট বালক এসে সেবা করছে, তার মলমূত্র রয়েছে, সেই জায়গা পরিষ্কার করছেন নিজ হাতে পরিষ্কার করে সেবা করছেন, কাছে বসে থেকে সেবা করছেন। মনে মনে ভাবছেন, এটিকে যে ভাবছে না, ভাবতে দেখছেন বালক অদৃশ্য। তখন বলছেন, জগন্নাথ, তুমি বালক রূপ ধারণ করে এসে আমার সেবা করলে, এত নিষ্কার্য করলে তুমি প্রভু, আমার মলমূত্র লেগে বিছানা, সেই বিছানা পরিষ্কার করলে তুমি আমাকে। প্রভু এত বড় হীন কাজ করলে ভক্তের জন্যে, আমার রোগটা সারিয়ে দিলে পারতে, তাহলে কিছু করতে হতো না। বললেন, দেখ, মানুষকে তার প্রারব্ধ কর্মফল ভোগ করতেই হয় সৃষ্টির নিয়মে। তা তোর ভোগ, এটি তোর প্রারব্ধ কর্মফল ভোগ হয়ে গেল। আমি ইচ্ছা করি তো রোগটা সারিয়ে পারতাম, কেন সারাই নাই জানিস? ভক্ত যেমন আমার সেবা করে,
আমার কি মনে হয় না, আমিও ভক্তকে সেইভাবে সেবা করি। যে যথা মাং প্রবর্তন্তে তাং তদেব ভজাম্যহম। যে যথা মাং প্রবর্তন্তে, আমাকে যে যেমন করে ভজন করে আমি তাকে তেমনি করেই ভজন করি। দেখেছেন ভগবানের কেমন কথা, আমাকে যদি সেবা করো আমিও তোমার সেবা করব। শেষের দিনে হে সেজনে বিনে কে তোর আপনে হবে রে। শেষের দিনে সেজনে বিনে কে তোর আপনে হবে রে। যেজন আমার সঙ্গে এসেছেন আবার তিনিই সঙ্গে যাবেন, আর কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। যিনি আমার জন্মের দিন আমার সঙ্গে এসেছেন আবার তিনি আমার সঙ্গে যাবেন। যে পত্নী পুত্র সব ছিল তারা দুদিন কান্নাকাটি করবে, শ্রাদ্ধ শান্তি করবে, তারপর সব ভুলে যাবে। গোবিন্দ কিন্তু আমার সঙ্গে ছিলেন, আবার আমার সঙ্গেই চলে গেলেন। দেখুন সেই বন্ধু, স্বর্ণ বন্ধু, তাকে আমরা চিনতে পারি না। এই মাধব দাসের মতো পণ্ডিত চিনেছিলেন বলেই জগন্নাথের চরণ সার করেছিলেন। এত পাণ্ডিত্য, সমস্ত পাণ্ডিত্য বিসর্জন দিয়ে দিবারাত্র কেবল নয়ন জলে ভাসতেন আর মাধব জগন্নাথের সেবা করতেন। বৃদ্ধ বয়সে মাধবকে বলছেন, মাধব চল কাঁঠাল খাবো, চল আষাঢ় মাসে কাঁঠাল খাবো চল। বলছেন, ঠাকুর তোমার সঙ্গে গিয়ে আমি মার খাই। জগন্নাথ খুব কাঁঠাল খেতে, রাজার বাগানে কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে, আমি মার খাবো শেষকালে, তুমি ফেরিয়ে পালিয়ে আসবে? বলো, না না, তোকে ফেরিয়ে পালিয়ে আসবো না, আমি তোর সঙ্গেই থাকবো। মাধব, আমি বুড়ো হয়েছি, কী করে যাবো, আর তোমার সঙ্গে ছুটে পারবো? আমি পারবো না তো। বলে, তোর করছি আমি যখন সঙ্গে চিন্তা কি? বলে, আমি তো গাছে উঠতে পারবো না। বলে, আমি গাছে উঠছি, আমি গাছে উঠছি, কাঁঠাল গোড়া নিবি। গাছতে কাঁঠাল পাচ্ছে না, মালি আছে, মালির ধপ্পর শব্দ লিখে মালি একটা লণ্ঠন নিয়ে এসে দেখছে কাঁঠাল চুরি করছে ওই সাধুটা। হরিনামে মারা যাওয়ার পর তিলক আছে, সাধু ভেসে চোর। আর জগন্নাথ তো পালিয়েছে, জগন্নাথ তো পালিয়ে গেছেন। বলছেন, আমি কাঁঠাল চুরি করি নাই। তুমি কাঁঠাল চুরি করো নাই? তুমি তোমার সামনে তুই কাঁঠাল চুরি করো? বলছে, আমি করি নাই। জগন্নাথ আমাকে ডেকে নিল, কাঁঠাল খাবারের ইচ্ছে হচ্ছে। জগন্নাথ ডেকে নিল, পাঁচি কোথাকার, ভণ্ডামি করবার জায়গা পাও নাই, এদিকে মালা ছিল আর চুরি ঘুরে বেড়াচ্ছ। কাঁঠাল খেতে ইচ্ছে বললে না, কেন কাঁঠাল দিয়ে আসতাম। আমি কাঁঠাল খাইনি সত্যি করে, আবার বলছি মিথ্যা কথা। জগন্নাথ কাঁঠাল চুরি করছে। বলে, সে কোথায় জগন্নাথ? গাছে জগন্নাথ নাই। তাহলে ওই দেখুন কাঁটা তারে বেড়া ছুটে পারি, চন্দ্র দেখতে হবে না, কাঁটা তারে বেড়া ভেতর দিয়ে চলে এসে জামা কাপড় ছিঁড়ে গেছে তো, পিত বসনটা ছিঁড়ে গেছে তো, ছিঁড়ে গেছে, চাকলি গেছে, ওই দেখো লেগে গেছে। দেখছি ছেঁড়া খানিকটা কাপড় অংশ লেগে গেছে। বলেন, ঠিক আছে, কাল সকালে গিয়ে দেখবো জগন্নাথের মন্দিরে জগন্নাথের কাপড় ছেঁড়া কিনা, আর এইতে জোড়া দিলে পর ঠিক সমান হয়ে আছে কিনা, তবে তিনি ছাড় পাবো। সকালে গিয়ে পুরোহিতকে বলছে, জগন্নাথ পানটাকে দরজা খোলো তো। কেন গো? দরজা খোলো না। দরজা খুলে দেখো তো জগন্নাথের জায়গায় ছেঁড়া আছে কিনা। দিয়ে বলছে, হ্যাঁ ছেঁড়া আছে, এটা লাগাও তো। দেখছে সমান হয়ে গেল। জগন্নাথ ধরে নিয়েছে মাধবকে, মারবে রাজার লোকে, মার বলে ধরে নিয়েছে। অবাক হয়ে গেছে সবাই জগন্নাথ। তখন বলছেন যে পাণ্ডারা তখন ক্ষমা, যারা ধরে নিয়েছেন না তারা ক্ষমা চাইছেন। মাধব, আমরা বড় অন্যায় করেছি, তোমাকে চোর বলে জগন্নাথ আমাদের শাস্তি দান করবেন, তুমি কৃপা করো আমাদের। দেখো, ভক্তের কাছে অপরাধ করলে ভক্তের কাছেই ক্ষমার চেয়ে নিতে হয়। জগন্নাথ তো ক্রুদ্ধ হবেন, পায়ে ধরে পড়লেন। জগন্নাথ তাদের আশীর্বাদ করলেন, আর জগন্নাথ থাকলেন না, কারণ এইবার পুরীতে প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠার যশ প্রতিষ্ঠা হলে ভক্তি কমে যায়, তাই প্রতিষ্ঠার ভয়ে পুরী যায় পলাইয়া। যেমন খিচুড়া গোপীনাথে খিচুড়ি করেছিলেন তো জানাজানি হয়ে গেছে, এবার সবাই তো মাধব করবে, তখন মাধবেন্দ্র পুরী পালিয়ে গেলেন। তিনি মাধবেন্দ্র এই মাধব দাস আর থাকলেন না পুরীতে, অন্যত্র চলে গেলেন, যাতে সবাই আসবে, প্রণাম করবে, বন্দনা করবে, যাতে কী হবে, তাতে হরিভক্তি ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, তাই চলে গেলেন মাধবকে।
জগৎকে জগন্নাথ দেখালেন, দেখো আমি আমার ভক্তির বশীভূত, ভক্তের বশীভূত, ভক্তামাং বশে কুর্বন্তী সৎপ্রিয় সৎপতি যথা। দেখো ভক্ত আমাকে বশীভূত করে, পতিব্রতা রমণী যেমন ভালোবাসা দিয়ে পতিকে বশীভূত করে, ঠিক তেমনি করে জগতে জ্ঞানী পারে না, যোগী পারে না, কর্মী পারে না, একমাত্র ভক্ত পর আমাকে বশীভূত করতে তার ভক্তির দ্বারা। জয় নিতাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।